বন্ধুরা, তো দেখো এখন বাজে 8টা আর আমরা এখন বেরাচ্ছি। কোথায় যাচ্ছি বলো তো? তো তোমরা দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি আর এখান থেকে কীভাবে যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার মানে করতে পারি, অবশ্যই শেয়ার করব সেই চিন্তাভাবনা আছে, কিন্তু যদি পারি করব। আর আমাদের বাড়ির থেকে যাচ্ছি আমি আর গুবলু, আর প্রীতিদের বাড়ির থেকে যাচ্ছে প্রীতি, শানু, অঙ্কিতা। প্রীতি আয়, অঙ্কিতা, শানু, প্রীতি, হ্যাঁ ওদের বাড়ির থেকে 8 জন আর আমাকে নিয়ে 9 জন। তো আমরা দেখো ওরা কোথা থেকে হাই করছে। আমরা কোথায় যাচ্ছি বলা যাবে না, ওখানে গিয়ে সবাইকে দেখানো হবে। ইয়েস, তো চলো টাটা, দেখা যাক, বাই। তো দেখো আমরা এখন এস বড় বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। এবার বাস, হ্যাঁ তো এখান থেকে তো এস বড়টা ছাড়বে বোকা, তো এখানে দাঁড়িয়ে আছে। এখন এখান থেকে বাসে উঠে আমরা করে চলে যাব হাওড়া। আমাকে দেখে হাসছে। তো এখান থেকে এখন যাবো হাওড়া। এই দেখো একজন তাকা এদিকে, ওরে বাবা রে, লজ্জা মানে লজ্জা তো পুরো লাল হয়ে গেছে। তোমাদের দাদা ভাই ওই দেখো আমাকে দিতে এসছে। এদিকে দেখো, মাসি হাই বলে দিল। ওই যে তোমাদের দাদা ভাই আমাদেরকে ছাড়তে এসছে, ছেড়ে এখন দাদা ভাই চলে যাবে। তো চলো বাসে উঠে যাই। তো আমরা বাসে উঠে পড়েছি। তো দেখো এই যে পম্পাদি এত ভিড় ভাড়ের মধ্যে একদম পারফেক্ট টাইমে দাঁড়িয়ে আছে। সকালবেলা করে হাঁটতে যাচ্ছিল, এখন দাঁড়িয়ে আমি দাঁড়িয়ে আছি, মজা পাচ্ছে। দাঁড়াও এরকম এরকম হলেই হয়ে যেত। আচ্ছা আমি এখানে বসে কি করছিস? হাত নয়, কি করছিস? বন্ধ করে দিই। তো গাইস দেখো এরা আমাকে বলছে আমি কি ওদের বোন। হাইট দেখিস, আমি লম্বা, ছোট বলছে আমাদের আগে তোর বিয়ে, মানে তোমার বিয়ে হয়ে গেল, আমি নাকি ছোট ওদের। তো ভালো কথা। দেখো আমার পায়ের অবস্থা, জুতো খুলে দাঁড়িয়ে আছি, এত লোকে ব্যথা হয়ে গেছে। তো বন্ধুরা দেখো আমরা তো হাওড়া চলে এসেছি। আর গুল্লু বলছে আরে বাবা কি বড় বড় ফ্যান এখানে। তো বন্ধুরা দেখো আমরা তো ট্রেনে উঠে পড়েছি, আর এখানে আমাদের পুরো টিম মেম্বাররা সব এখানে বসে পড়েছি। দেখো আমাদের পুরো টিমটা একটা বগিতে বসেছে, বগি না মানে একটা সিটে আমাদের পুরো সবাই বসেছে। ও ওপাশে চলে গেছিল, হ্যাঁ ওরা ভালো লাগছিল না, ওপাশে আবার চলে এসছে এখানে। ভালো লাগছে না একা একা। তো দেখো ট্রেন ছেড়ে দিয়েছে আর আমরা এখন চলে যাচ্ছি। বাই বাই। ওই একটা ট্রেন আসছে। আচ্ছা লঙ্কা নেবে, লঙ্কা ডাটা চলে এসছে। কত করে ডাটাটা? বরবটি চলে এসছে। মাসি নেবে যদি ওখানে গিয়ে রান্না করে খেতে হয়। এতটা সব 10 3টে 20। খেয়েছিস কেন? তো এখানে কি হচ্ছে দেখো এদের মধ্যে। এটা কি হলো গুল, এটা কি হলো? কি কষ্ট। চাটবা চলো দেখো এভাবে নয়, ফোনটা ব্যাক করে দেখে নিল, কিন্তু তুমি ওই প্লাস্টিকটা এদিকে ফেলে দিলে। আরে
দেখো মনে হয় আমাদের এটা বাড়িতে নিয়ে যেতে হবে, তার কারণ আমরা খুলতে পারছি না, খেতেও পাচ্ছি না। প্রীতি ট্রেনে আরামসে খালি পায়ে ঘুরে বেড়াচ্ছে। চোর, শসা চোর, শসা চোর ঘুরিয়ে খেয়ে নিল। ওই তো আর একটা শসা চোর, আর একটা শসা চোর, এইতে আর একটা শসা চোর, ওইতে শসা। দেখো একটা টিফিন বাটি খোলার জন্য কত দর্শক। এই একটা চলে এসছে, 3টে পরোটা, হ্যাঁ আনলিমিটেড তরকারি। আমাদের কাছে পেঁয়াজ নাই, আপেলের মতো একটা লঙ্কা, সঙ্গে আছে ডিমের বদলে শসা। দাম মাত্র 30 টাকা, যারা ট্রেনের টিকিটও হবে না। আমি করবো না। পম্পাতি ঝুলছে। আমি বলেছি দাদাকে নামাও তো পম্পাতি। তো বন্ধুরা এখানে সবই ভালো লাগছে, কিন্তু একটা জিনিস খুবই খারাপ লাগছে, সেটা হচ্ছে আমার মেয়ে, ওকে আনা হয়নি, ও নিজেও আসতে চায়নি। কিন্তু মানে আমরা এখানে এত মজা করছি, এত ইয়ে করছি, মেয়েটা বাড়িতে আছে তো মনটা একটু খারাপই লাগছে। তো মা শাশুড়ি মাকে ফোন করেছিলাম, তো বললো ওই বাড়িতে চলে এসে এসে খেয়ে দিয়ে এসে শুয়ে পড়েছে। ভালো লাগছে না জানো, এখন ভাবছি আমি কেন এলাম, ওকে আনলেই ভালো। কি করবো, মুডটা খারাপ করে। দেখো ওকে এত হামি খাচ্ছ, বিরক্ত হয়ে যাচ্ছে, বলছে কি সব কটা বদমাশ। ওই একজন, শানু একজন, মিশু একজন, সবাই মিলে ওকে হামি খাচ্ছে, আরো খচে যাচ্ছে। কেন রাগাচ্ছিস কেন তোরা ওকে? দেখো দেখো। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি বর্ধমানে, এবার ট্রেন থেকে নামবো। তো দেখো ওপাশে একটা দাঁড়িয়ে আছে, আর আমরা এখন নেমে পড়বো। কটা বাকি জানো? একটা। আর ভালো লাগছে না, মনে হচ্ছে কখন নামবো, কখন গিয়ে একটু বাড়িতে যাবো। বেজে গেছে 15 মিনিট বাকি আছে। कोई बात नहीं, तो चलो टाटा। এখানে পম্পাদির আলাদাই অবস্থা। পম্পাদি ভিডিও করবে কি, ঘুমাচ্ছে। না বল, পম্পাদি বডি ছেড়ে দিয়েছে, ওর বডি পুরো হয়ে গেছে, জং ধরে গেছে, এত রাস্তায় এসে ক্যামেরা করে ভিডিও করে হয়ে গেছে। আর পুরো ফাঁকা আছি তো এই কাজল। দেখো আমরা চলে এসেছি বর্ধমানে, কি মজা। তো এখানে আমরা এখন চা খেতে বসে পড়েছি, দাঁড়িয়েই আছি, সবাই দাঁড়িয়ে এখন চা খাচ্ছি, কারণ প্রচুর ঘুম পেয়ে গেছে। এখন হেঁটে হেঁটে উঠছে, এই যে শানু গুল্লুকে নিয়ে উঠছে কোলে করে, আর আমরা এমনি এমনি হাঁটছি। সারা রাস্তা আমাকে ছেলে নিতে হয়নি, ওরাই রয়েছে, যখন ওরাই নিচ্ছে। আর মেয়েটাকে আনলেও ভালো হতো। তো বন্ধুরা দেখো আমরা এখন ট্রেন স্টেশনে থেকে চলে এসেছি, এখানে টোটো ধরবো। ওই দেখো সব টোটোর লাইন, ওখানে সব টোটোর লাইন। আর এবার আমরা যাব
অঙ্কিতা কেমন লাগছে? অনেক ভালো আপাতত। কটা বাজে? তো চলো দেখা যাক কটা বাজে। 3:20 বাজে। 3:20 হয়ে গেল। তো দেখো অঙ্কিতা ওখানেও ওই যে হেঁটে হেঁটে যাচ্ছে গুল্লুকে কোলে নিয়ে। গুল্লু ঘুমিয়ে পড়েছে, এখন সবে ঘুমালো। এবার আমরা টোটোতে উঠবো। আমরা এখন 4টের সময় এসেছি। ভিড় এখনো ভিড়। আর কি ঠান্ডা, পুরো ঠান্ডা। মাসি ক্যামেরা বন্ধ করতে বলছে টস বন্ধ কর। বলছে। এই দুটোর অবস্থা দেখো। আর এদিকে আমি আর গুবলু, আমার তো নাজেহাল অবস্থা।